লিখে একটা বই পুস্তক লিখে লেখার পর তার প্রথম ওই ভূমিকার মধ্যে লিখে আমার এই কিতাবের মধ্যে যদি ভুল থাকে আমার এই নাম্বারে অথবা ঠিকানায় জানিয়ে দিলে আমি পরবর্তীতে এটাকে চেষ্টা করব সংশোধন করার জন্য। কিন্তু আল্লাহ পাক বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, আমার এই কিতাবের মধ্যে ভুল তো আছে দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ আমার এই কিতাবের মধ্যে নাই। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সবচেয়ে বড় মুজিজা কুরআন, যে কোরআন তিলাওয়াত করার পর দৈনিক কমসে কম আপনি 17 রাকাত ফরজের হিসাব করেন, 17 রাকাত ফরজের মধ্যে কমসে কম দৈনিক 17 বার আপনি তিলাওয়াত করতেছেন, ঠিক কিনা বলেন? তারপরে তো সুন্নত মুআক্কাদ আছে, জিয়াদা আছে, নফল আছে, অনেকে ইশরাক পড়ে, চাশত পড়ে, আওয়াবিল পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ঠিক কিনা বলেন? কত তিলাওয়াত করতেছি এই সূরা ফাতিহা, এক এক ইমাম সাহেবের এক এক রকম তিলাওয়াত, এক এক ইমামের এক এক রকম তিলাওয়াত শোনার পর মনে হয় যে নতুন মাত্র তিলাওয়াতটা শুনতেছি সূরা ফাতিহার, ঠিক কিনা বলে? এইটা সবচেয়ে বড় মুজিজা কোরআনের। ও মুমিন, কত তিলাওয়াত করতেছেন শুধু মজা আর মজা, স্বাদ আর স্বাদ। কেন এত স্বাদ কেন? এটা এই জন্য আল্লাহ পাক কোরআনকে নাজিল করেছেন মানুষের জন্য। আল্লাহ পাক বলেন হুদাল লিন্নাস ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما يا اللهم صل على وعلى آل سيدنا दिखा दे इलाही दियारे मदीना बना दे इलाही गुबारे मदीना अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना मुहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत सिखाया अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना ला इलाहा इल्लल्लाह 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 बोली ला इलाहा इल्लल्लाह भाई একটু ইকো দিয়ে দেন হালকা একটু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়া কর দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ পুরাও মনের বাসনা বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه सूरज ने दिया अपने शआबों को ये पैगाम सूरज ने दिया
अपने शआबों को ये पैगाम। दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, बाजार से गुजार हो खरीदार नहीं हो। बाजार से गुजार हो खरीदार नहीं हो। ए दुनिया मीचे बोले भाई शुधु आशार खेला घर। चोख बुझिले बुझबि रे मन के आपन के बापर। डूबे गेले बेलार यार से तो उठे ना, भेंगे गेले मेलार यार से तो जमे ना। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है नमी गोया। कि आज दुनिया जुदाबाश बाहर करे के बासी बा खुदाबाश। मरण থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথাই লাগিয়ে সিঁড়ি। আলহামদুলিল্লাহ। সবলপুর জামিয়া আহমদিয়া মাদ্রাসার 15তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, এই বরাকবিলির কৃতি সন্তান এবং এই বরাকবিলির একজন পরিচিত মুখ হযরত মাওলানা নূর আহমেদ সাহেব দামাত বারকাতুহুল আলিয়া ফি হায়াতি হাফিজাহুল্লাহ। উপস্থিত আজকের মাহফিলের প্রধান অতিথি শাইখুল হাদিস হযরত মাওলানা আহমদ সৈয়দ সাহেব হাফিজাহুল্লাহ গোবিন্দপুরী সাহেব, উপস্থিত হযরত উলামাই কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা আমার, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে একটি মাদ্রাসা, যেটা আজকে থেকে প্রায় 15 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল, এই মাদ্রাসার বাৎসরিক জলসাকে উপলক্ষ করে আল্লাহ বিভিন্ন এলাকা থেকে আল্লাহ যাদেরকে মায়া করে পছন্দ করে জান্নাতি পরিবেশে জান্নাতের বাগানের মধ্যে আল্লাহ আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন, সে আল্লাহ তাআলার দরবারে আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে নিই। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। পেছনের তারা বলেন নাই, তারা কি রাগ করেছেন, গুসা করেছেন, না দুপুরে খান নাই, খানা খেয়েছেন, না অসুস্থ? কোনটা? অসুস্থ না তো কেউ? আমার কথা বুঝেন তো? তাহলে খানা বলেন না কেন? হা না হা বলতে হইতো, না বললে বুঝি না তো যে বুঝেন কিনা, নাকি না ঘুমিয়ে আছেন? ঘুমিয়ে তো থাকতে পারেন। প্রত্যেক দিন কি স্বপনপুর মাদ্রাসার মধ্যে মাহফিল হবে?
বলেন হবে? এ তো আলেমুল আমারা কি আসবে? আমাদের গোবিন্দপুরী হুজুর কি আসবে? হক্কানি ওলামায়ের কেরামের চেহারার দিকে তাকিয়ে থাকলে সগুর একদম মাফ হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। ওলামাদের মজলিসে যাওয়া আল্লাহর নবীর মজলিসে যাওয়া, সুবহানাল্লাহ। ওলামাদের সাথে মুসাফা করা, আল্লাহর নবীর হাতে মুসাফা করা। ওলামাদেরকে হাদিয়া দেওয়া, আল্লাহর নবীকে হাদিয়া দেওয়া। কারণ ওলামারা হলো কার ওয়ারিস? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামারা হলো নবীর ওয়ারিস, বংশধর। সুবহানাল্লাহ বলি। কি সূত্রে? আহলে ইলমের সূত্রে। ও মুসলমানেরা, এজন্য আমরা শুকরিয়া আবার জোরে সুরে আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এই স্বপনপুর মাদ্রাসা এই এলাকার জন্য একটি রহমত। আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি। কারণ দুশ্মনেরা একবারে শুরু থেকে নিয়ে আমার নবী যে সময় কোরআন পেয়েছেন, দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছেন, ওই সময় থেকে নিয়ে কোরআনের দুশ্মন আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? চেয়েছেন যে কি মক্কার সেই জমিনের মধ্যেই কোরআনের আওয়াজকে দাবিয়ে দেওয়ার জন্য। পেরেছে? কোরআনের আলো কি এটা মোমবাতির আলো ফু দিয়ে নিভিয়ে দিবে? এর সুইচ হইল আল্লাহর হাতে। এর সুইচ কার হাতে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলেন, কোরআন আমি নাজিল করেছি, এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহর হাতে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। অতএব আমাদের উপরে বর্তমানে আমি মনে করি, আমার ওপিনিয়ন, এটা আমার মতামত, যে কোরআনের মাদ্রাসাগুলিকে হেফাজত করা, কোরআনের মাদ্রাসাগুলিকে রক্ষা করা আমাদের সকলের উপরে ফরজ হয়ে গেছে। জোরে জোরে বলি ঠিক কিনা? ফরজ হয়ে গিয়েছে। আপনারা দেখতে পেয়েছেন বা পাচ্ছেন, কোরআনের বিরুদ্ধে বহু লেখালেখি, কোরআনের মাদ্রাসার বিরুদ্ধে বহু ষড়যন্ত্র চলতেছে, ঠিক কিনা বলেন? কেন? মুসলমান এমন একটা জাতি, মুসলমানরা এমন একটা জাতি যে মুসলমানেরা হকের উপরে আছেন। কিসের উপরে? হকের উপরে আছেন, সত্যের উপরে আছেন। সেই সত্যটাকে দাবানোর জন্য যুগে 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 একবারে ফিরাউন, নমরুদ, হামান, কারুন, সাদ্দাত থেকে ধরে নিয়ে আবু জাহেল, শাইবা, উতবা, মুগীরা, তারা চেষ্টা করেছে সত্যটাকে দাবিয়ে রাখার জন্য, কিন্তু পারে নাই, পারবেও না। ঠিক কিনা বলেন? ও মুসলমানের দল, এই কোরআন আপনার আমাদের সামনে, কোরআন আপনার আমার সামনে। ও মুসলমানের দল, এই কোরআন কি হেফাজতকারী আমার আল্লাহ। আর কোরআনের মাদ্রাসাগুলি হেফাজত করতে হবে আপনার আমার, ঠিক কিনা বলেন? সারা পৃথিবীর যত ধর্মীয় গ্রন্থগুলি আছে সবগুলি যদি আটলান্টিক মহাসাগরে, আরব মহাসাগরে ফেলে দেওয়া হয়, কোরআন থেকে নিয়ে জাওরিত, তাওরিত, জাবুর, ইনজিল একবারে জিন্দা বিস্তা, ত্রিপিটক, সমস্ত ধর্মীয় গ্রন্থগুলি, গীতা, মহাভারত এবং সমস্ত ধর্মীয় গ্রন্থগুলি যত আছে সবগুলি যদি ফেলে দেওয়া হয়,
দেখবেন সবগুলির আওয়াজ বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কিন্তু কোরআনের আওয়াজ ও মুসলমানের দল বন্ধ হবে না, হবে না। কারণ কোরআনের হাফিজরা লক্ষ লক্ষ কোরআনের হাফিজ দুনিয়ার মধ্যে রয়েছে। মুহূর্তের মধ্যে কোরআনের হাফিজরা বলবে, রাইটাররা লিখবে, একেবারে মুহূর্তের মধ্যে কোরআন আবার যে ছিল সেই বেরিয়ে যাবে, ঠিক কিনা বলেন? ও মুসলমানের দল, এই কোরআন আল্লাহ পাক ভূমিকার মধ্যে বলতেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। যখন কোন রাইটার কোন রাইটার যখন লিখে, একটা বই পুস্তক লিখে, লেখার পর তার প্রথমেই ভূমিকার মধ্যে লিখে, আমার এই কিতাবের মধ্যে যদি ভুল থাকে আমার এই নাম্বারে অথবা ঠিকানায় জানিয়ে দিলে আমি পরবর্তীতে এটাকে চেষ্টা করব সংশোধন করার জন্য। কিন্তু আল্লাহ পাক বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, আমার এই কিতাবের মধ্যে ভুল তো আছে দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ আমার এই কিতাবের মধ্যে নাই। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলি সুবহানাল্লাহ। ও মুসলমান, আপনি যদি একটা আয়াত পড়তেছেন, জবর জোরের মধ্যে বেশ কম হয়ে যায়, পেছন থেকে হাফিজ সাহেব লুকমা মারে কি মারে না? মারে কি মারে না? এই কোরআন সাধারণ কোন বস্তু নয়। আল্লাহর নবীর সবচেয়ে বড় মুআজিজা হইল কোরআন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের জীবনে 350-র বেশি মুআজিজা প্রকাশ পেয়েছেন। এর মধ্যে সবচেয়ে বড় মুআজিজা হইল আল কোরআন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। কোরআন হইল সবচেয়ে বড় মুআজিজা আল্লাহর নবীর। ও মুসলমানের দল, ঈসা আলাইহিস সালামের মুআজিজা ছিল যখন কোন কবরের পাশে গিয়া কুম বিইযনিল্লাহ বলতেন, মুর্দার জীবিত হয়ে যাইতো, ওনার সাথে কথা বলতো। পাখি যখন উনি মাটি দিয়ে পাখি বানাইয়া কুম বিইযনিল্লাহ বলে আসমানের মধ্যে ছেড়ে দিত, ওই পাখি উড়াল দিয়ে জীবিত হইয়া আসমানের মধ্যে চলে যাইতো। বলি সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা ছিল, উনি লোহা দিয়া যখন উনি এইভাবে করে ধরতেন, লোহা আমনে আমনে গলে যাইয়া উনি কি করতেন, এটি দিয়ে হাতুড়া টাতুরা কাঁচি মাছে অনেকগুলি বানাইতো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা ছিল লাঠি। ও নবীর উম্মতের দল, লাঠি যখন জমিনে ছেড়ে দিত আস্ত সাপ হয়ে যাইত। সাগরের মধ্যে বাড়ি দিলে সাগরের মধ্যে 12-12টা রাস্তা হয়ে যাইত। ও নবীর উম্মতের দল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যারা উম্মত বর্তমানে দাবি করে, আসলে তো তারা নকলি উম্মত। যারা দাবি করে আমরা উম্মত, ইচ্ছা করলে তারা কিয়ামত পর্যন্ত লাঠি দিয়ার সাপ বানানো সম্ভব হবে না। হবে কি হবে? হবে না, না, সম্ভব হবে না। ঈসা আলাইহিস সালামের উম্মতরা যারা দুনিয়াতে বেঁচে আছে, তারা যতই চেষ্টা করুক না কেন, কবরের পাশে গিয়ে যদি বলে কুম বিইযনিল্লাহ, মুর্দার জীবিত হবে না। পাখি যদি বানাইয়া এইভাবে করে ছেড়ে দেই, কখনোই তারা সম্ভব হবে না ওই পাখি জীবিত করার মতো।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছে, ওনার সাথে ওনার মুজিজা চলে গেছে। ঈসা আলাইহিস সালাম চলে গেছে, ওনার সাথে ওনার মুজিজা চলে গেছে। নূহ আলাইহিস সালাম চলে গেছে, ওনার মুজিজা ওনার সাথে চলে গেছে। দাউদ আলাইহিস সালাম চলে গেছে, ওনার সাথে ওনার মুজিজা চলে গেছে। কিন্তু আল্লাহর নবী চলে গেছে, কিন্তু ওনার সবচাইতে বড় মুজিজা কোরআন দুনিয়াতে রেখে গেছে। বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল, এই কোরআনের মাদ্রাসা আমাদের সামনে, কোরআনের মাদ্রাসা আমরা আর আমাদের সামনে বেঈমানেরা আমাদের কোরআনের পেছনে লেগে গেছে, আমাদের পেছনে লেগে গেছে, চেষ্টা করতেছে ইসলামকে দাবাইয়া দেওয়ার জন্য। আল্লাহর নবী প্রায় ১.৫ লক্ষ সাহাবাই কেরাম রেখে গেছেন। ও মুসলমানের দল, বর্তমানে সারা দুনিয়ার মধ্যে মুসলমানদের সংখ্যা হইল ২ কোটি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই কোরআনের তিলাওয়াত যখন মানুষ শুনে, শোনার পর মানুষের অন্তরের মধ্যে কাঁপুনি উঠিয়া যায়। আপনি আমি নামাজ পড়তেছি, একটা বৃদ্ধ বাবা কত বছর থেকে নামাজ পড়তেছে, কিন্তু নামাজের মধ্যে এত সূরা ফাতিহা শুনতেছে, শুনতে 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 শেষ। ঠিক কিনা বলেন? বাবাজি কোনদিন বলে নাই, হে ইমাম সাহেব সূরা ফাতিহার ভালো লাগে না, দয়া করি সূরা ফাতিহাটা পরিবর্তন করিয়া অন্য কোন জিনিস থাকলে পড়েন? বলেছি কি? বলেছে? আল্লাহ রাসূলের সবচেয়ে বড় মুজিজা কুরআন। যে কোরআন তিলাওয়াত করার পর দৈনিক কমসে কম আপনি 17 রাকাত ফরজের হিসাব করেন, 17 রাকাত ফরজের মধ্যে কমসে কম দৈনিক 17 বার আপনি তিলাওয়াত করতেছেন। ঠিক কিনা বলেন? তারপরে তো সুন্নত মুআক্কাদ আছে, জিয়াদা আছে, নফল আছে, অনেকে ইশরাক পড়ে, চাশ পড়ে, আবাবিল পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে। ঠিক কিনা বলেন? কত তিলাওয়াত করতেছি এই সূরা ফাতিহা, এক এক ইমাম সাহেবের এক এক রকম তিলাওয়াত, এক এক ইমামের এক এক রকম তিলাওয়াত। শোনার পর মনে হয় যে নতুন মাত্র তিলাওয়াতটা শুনতেছি সূরা ফাতিহার। ঠিক কিনা বলে? এইটা সবচেয়ে বড় মুজিজা কোরআনের। ও মুমিন, কত তিলাওয়াত করতেছেন করতেছেন, শুধু মজা আর মজা, স্বাদ আর স্বাদ। কেন এত স্বাদ কেন? এটা এই জন্য আল্লাহ পাক কোরআনকে নাজিল করেছেন মানুষের জন্য। আল্লাহ পাক বলেন হুদাল লিন্নাস, মানুষের হেদায়েত করে দিবে, এটা রাস্তা দেখিয়ে দিবে। শুধু তাই না, যদি কোন মুত্তাকি এটাকে গ্রহণ করে, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদেরকে আল্লাহর এই কোরআন রাস্তা দেখাইয়া দিবে। কোরআন আমরা মনে করি যে কোরআন মা যখন মারা যাবে, বাবা যখন মারা যাবে, কোরআন আমরা তিলাওয়াত করে করে, কোরআনের তিলাওয়াত করে করে আমরা কি করব? সওয়াব পৌঁছাইব। হ্যাঁ, 100 বার কোরআন আপনি পড়ে, আপনি খতম করি আপনার মার জন্য, বাবার জন্য, ইসালে সওয়াবের জন্য আপনি তিলাওয়াত করেন, অসুবিধা নাই। কিন্তু মুসলমানের দল কোরআন শুধু তিলাওয়াত করার জন্য আসে নাই, কোরআন আপনি বুঝার জন্য এসেছে, কোরআন পড়ে পড়ে জীবন গড়ার জন্য, কোরআন পড়ে পড়ে আপনার কোরআন অনুযায়ী জিন্দেগি চালার জন্য। কোরআনকে আমরা বুঝি না, আমরা মনে করি একটি ধর্মীয় গ্রন্থ। না 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 না, কোরআন হলো একটি জীবন বিধান। কোরআন অনুযায়ী আপনার পারিবারিক জীবন, কোরআন অনুযায়ী আপনার রাষ্ট্রীয় জীবন, কোরআন অনুযায়ী আপনার সব চলবে কোরআনের নীতিতে। ঠিক কিনা বলেন? কোরআনের মধ্যে সব আছে, কি নাই?
আমরা যে কপাল পোড়া মুসলমান, সেই কোরআন থেকে আমরা দূরে। ও মুসলমানের দল, এই কোরআনের মাদ্রাসা এখানে দিয়েছে রে ভাই। এই কোরআনের মাদ্রাসা আমাদের জন্য একটি হেদায়েতের একটা জরিয়া। আলহামদুলিল্লাহ বলি, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কোরআনের মাদ্রাসাকে আমাদের জন্য হেদায়েতের জরিয়া বানিয়ে দিক, বলি আমিন। আরো জোরে বলি আমিন। কোথায় যাচ্ছেন? ও আয় যুবক, কই যাও? ইজলিস, বসে পড়ো। যাবেন না কেউ? মাহফিলের মধ্যে উঠা বসা করলে সুবিধা হয়। এটা কি ওই ক্যাসেট বলে লাগিয়ে দিয়েছি, অটোমেটিক আসতেছে? ক্যাসেট নি বলেন, মেমোরি। এখনের দিনে তো ক্যাসেট করলে বুঝেন, আমরা ছোট থাকতে দেখেছি ক্যাসেট মাহফিলের মধ্যে এত বড় বড় ইয়ে আইতো। মাহফিলের বিভিন্ন রিয়েল আইতো, রেল কি তা জানি কই, এটাতে রেল ভুলে গেছি। কেউ যাবেন না। গোবিন্দপুরী আসতেছেন, ওনার দোয়া নিয়ে যেতেন না? আল্লাহর ওলিদের দোয়া নিয়ে যাবেন না? ও ভাইরা, আল্লাহর ওলিরা দোয়া করলে কবুল হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলি, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি আরো বলবো, যারা আশেপাশে আছেন, কেউ বাড়িতে থেকেন না ভাই। এমন কোনো মানুষ নাই এখানে গুনাহ করি নাই, আছে কি? আছে? কেউ হাত উঠান তো দেখি, কার গুনাহ নাই? কেউ পারবেন? এই ক্ষমতাই নাই যে আমাদের গুনাহ নাই। আমিও বলতে পারবো না যে আমার গুনাহ নাই। হয়তো কবিরা গুনাহ করি না, কিন্তু সগীরা গুনাহ আমাদের দ্বারা হয়ে যায়। কথার মধ্যে অনেক সময় হয়ে যায়, দেখার মধ্যে হয়ে যায়, চলাফেরার মধ্যে হয়ে যায়। এমন কোনো মানুষ নাই। কিন্তু এই মাহফিলগুলি হলো গুনাহ মাফের জন্য একটা জরিয়া। আলহামদুলিল্লাহ বলি, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। ও মুসলমানের দল, এই কোরআনের মাহফিল এইগুলির মধ্যে আসলে ফায়দা, লাভ, গুনাহ মাফ হয়ে যায়। এমন কোন মানুষ বাকি নাই যে আমরা গুনাহ করি নাই, সকলেই গুনাহগার। এই মাহফিলগুলির মধ্যে এসে যখন বসবেন, জীবনের গুনাহগুলির কথা স্মরণ করবেন, আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। হে বান্দা, জীবনে গুনাহ করেছো, অপরাধ করেছো, পাহাড় পর্বত পরিমাণ গুনাহ করেছো, সাগরের ফেনার নেই গুনাহ করেছো। আমি আল্লাহ রহমত থেকে দূরে সরে যাইও না। আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহকে জমাইয়া মাফ করে দিব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বৃষ্টি হচ্ছে না। একটা জায়গার মধ্যে বৃষ্টির নামাজের জন্য সমস্ত মানুষগুলি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে গেল। যাওয়ার পর উনি একটা জায়গার মধ্যে সমস্ত মানুষকে জড়ো করলেন। বৃষ্টির নামাজ পড়িয়া আল্লাহর দরবারে হাত তুলে দিলেন, হে গো মালিক, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও। এমনি জিব্রাইল নাজিল হয়ে গেছে, হে আল্লাহর পয়গম্বর মুসা, আল্লাহ পাক বলেছেন এই মজলিসের মধ্যে এমন একটা গুনাহগার আছে যে নাকি চুগলখোর, জিনাখোর। যতক্ষণ পর্যন্ত এই গুনাহগার যে নাকি গুনাহগার
জিয়াদ গুনাহগার যে লোকটা জিনা করেছে এমন লোকটা এই মজলিসের মধ্যে আছে। যতক্ষণ পর্যন্ত লোকটা বের না হবে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ রহমতের বৃষ্টি দেওয়া হবে না। ও মুসলমানের দল, বলা হয়েছে যার যার গুনাহ তার তার জানা, ঠিক কিনা বলেন? আপনি কোন জায়গায় কোন সময় কি গুনাহ করেছেন, আমি কোন জায়গায় কোন সময় কি গুনাহ করেছি, যদি একটা মিনিটের জন্য চক্ষুটা বন্ধ করিয়া আমি আমার জীবনের হিসাব লাগাই, দেখতে পারবো আপনি আমি গুনাহ কতটুক করেছি, নেক কতটুক করেছি, ঠিক কিনা বলেন? ওই মজলিসের মধ্যে সুকুলখুর গুনাহগার জিনাখুর লোকটা আল্লাহর দরবারে গুনার জন্য আল্লাহর দরবারে কাঁদতে শুরু করে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বলে, কে আছো গুনাহগার, তাড়াতাড়ি করে বের হয়ে যাও, তোমার জন্য আল্লাহ বৃষ্টি দিচ্ছে না। ওই গুনাহগারটা চোখের পানিগুলি ছেড়ে দিয়েছে, হে গো মালিক, তুমি না রহমান, তুমি না রহিম গো আল্লাহ, দয়া করে মালিক আমি তওবা করে নিলাম, আর জীবনে গুনাহ করব না। আল্লাহ আমার তামাম জিন্দেগানির গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে বান্দা, জীবনে গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে তুমি তওবা করো, ফিরে আসো। আমি আল্লাহ তওবাকারীকে পছন্দ করি। ও মুমিন, আল্লাহর গোলাম, লোকটা যখন চোখের পানিগুলি ছেড়ে দিয়েছে, আল্লাহর রহমতের দরজাগুলি খুলে দেওয়া হয়েছে, ওই জায়গার মধ্যে বৃষ্টি দিয়েছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে গো মালিক, কি ব্যাপার, তুমি বলেছো গুনাহগার আছে, যতক্ষণ গুনাহগার না বের হবে বৃষ্টি দেওয়া হবে না। জিবরাইল আসিয়া বলেন, হে গো আল্লাহর পয়গম্বর মুসা, আল্লাহ পাক যে গুনাহগারের জন্য বৃষ্টি বন্ধ করে রেখেছে, ওই গুনাহগারটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নিয়ে তার খাতিরে এই জায়গার মধ্যে রহমতের বৃষ্টি দিয়েছে। জোরে জোরে। তিন ব্যক্তি, একজন হইল কি মুসাফির, মা এবং বাবা, আর কি মাজলুম, এই তিন ব্যক্তির দোয়া কবুল হয়। আমি মুসাফির ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করব। বলেন কে আছেন? এই কোথায় যাও, এই যুবক বসো, যাবে না। যাবেন না ইনশাআল্লাহ? বলেন, সাহস করে বলেন, আমি দোয়া করব ইনশাআল্লাহ আপনার জন্য। ও মুমিন, কার আছে মা নাই? বলে হুজুর, আমি আমার মার জন্য দান করব। হেরে মুমিন, আমি টাকা পয়সা ঘর বাড়ি ধন সম্পত্তি কিছুই আমি নিয়ে যেতে পারবো না, ঠিক কিনা বলেন? আজকে আপনি মরিয়া যান, মারা যাওয়ার পর মুহূর্তের মধ্যে আপনাকে এতিম করে দিবে। যে স্ত্রী আপনাকে ছাড়া খাই না, আপনাকে ছাড়া ঘুমাই নাই, ওই স্ত্রীও আপনার সাথে থাকতে রাজি হবে না একটা মিনিট, একটা ঘন্টা, ঠিক কিনা বলেন? বলবে যে আমাকে তোমরা একা ফেলিয়া যাইও না, আমার ভয় হয়, আমার ভয় হয়। ও আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, এই ধন সম্পদ টাকা পয়সা আমরা কোনো কিছু নিয়ে যেতে পারবো না, সকলেই খালি হাতে অন্ধকার কবরে যেতে হবে, ঠিক কিনা বলেন? বলেন, আমরা টাকা পয়সা জমাই, কে কত বড় গাড়ি, কে কত বড় বাড়ি বানাতে পারে, প্রতিযোগিতা। আজকে মরে যান, বহু মানুষ ঘুমের ঘরে মরে থাকে, ঠিক কিনা বলেন? ভরসা আছে আমি বিলাল মিয়া সাহেব যে আমি আগরতলা যেতে পারবো, এটার কোন গ্যারান্টি আছে? ৫,০০০ টাকার মহব্বত, ৫,০০০ টাকার মহব্বত আমাদেরকে কি আল্লাহর মাদ্রাসা
আল্লাহর কোরআনকে হেফাজতের জন্য আমরা কি করি? কৃপণতা করি। কে আছেন ভাই? ইনশাল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করব। বলো হুজুর 5,000 টাকা দান করো, বলি ইনশাল্লাহ সাহস করে। আর নয়তো শয়তানে ধোঁকা দিবে, আপনাদেরকে শয়তানে ধোঁকা দিতেছে যে দিবি না দিবি না দিবি না দিবি না, শয়তানে ধোঁকা দিবে। বলি ইনশাল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সাহস করে বলি, 4টা লোক পাবো না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমার এক ভাই, আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ আমার এক ভাই, ভাইয়ের নামটা লিখেন, ভাইয়ের নামটা কি ভাই? ফখরুদ্দিন ভাই দান করেছেন 5,000 টাকা, বলি মারহাবা। আপনারা রাগ করেছেন না? শয়তানে কি আপনাদের ধোঁকা দিতে বলেন না মারহাবা বলবি না? জুড়ে বলি মারহাবা, আরো জুড়ে বলি মারহাবা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু তাআলা। আল্লাহ তাআলা আমার ভাই ফখরুদ্দিন ভাই, আল্লাহ তাআলা উনি 5,000 টাকা কুরবানি করেছে। আল্লাহ তোমার কোরআনের মাদ্রাসাকে আল্লাহ তাআলা হেফাজত করার জন্য গো মালিক আল্লাহ, আমার ভাই 5,000 টাকা দান করেছে। আল্লাহ দয়া করে মালিক আমার ভাইয়ের দানটা কবুল আর মঞ্জুর করে নাও, বলি আমিন। আল্লাহ তাআলা আমার ভাইকে হযরত আবু বকরের সাথে আল্লাহ তাআলা হাসরের ময়দানে জায়গা দান করি। আল্লাহ দয়া করে আবু বকরের সাথে আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা দান করে দে, বলি আমিন। আরো জোরে বলি আমিন। হে গো মালিক, আপনার হাবিবে বলেছি 7 প্রকারের ব্যক্তিকে আরশের নিচ ছায়া দেওয়া হবে। এর মধ্যে 1 প্রকারের ব্যক্তি হলো যে নাকি আল্লাহ রাস্তার মধ্যে দান করে। আল্লাহ আমার ভাইকে হাসরের ময়দানে যেদিন মানুষ পানি পানি বলে চিৎকার মারবে, আল্লাহ তামার জমিনে শেহর হয়ে যাবে, আদাত উপরে সূর্য আসিয়া যাইবি গো আল্লাহ। মানুষের মগজগুলি কান দিয়ে নাক দিয়ে গলে গলে টকবক টকবক করে পড়তে থাকবে। আল্লাহ হে গো মালিক, ওই কঠিন মুসিবতের দিন আল্লাহ আমার ভাইকে আল্লাহ আরশের ছায়ার নিচে দয়া করে জায়গা দান করে দিয়ে, বলি আমিন। জোরে বলি আমিন। কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনা, বলি আমিন। আর কে আছেন ভাই? আর 2জন 3জন লোক চাই। ওমর একজন দাঁড়িয়ে যা, যুবক বলো হুজুর আমি 5,000 টাকা আল্লাহর রাস্তায় দান করব। ও ভাই, অনেকের মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই। অনেকে মা বাবা উভয়জন অন্ধকার কবরে শুয়াইয়া দিছো। মা যদি থাকতো খানা খাইতো, মা যদি থাকতো মাইকে কাপড় কিনে দিতে। ও মুসলমান, সেই মা কবর থেকে আপনার দিকে তাকাইয়া আছে। হেরে সন্তান, আমি কবরে শুয়ে আছি, ও সন্তান আমার জন্য তুই দান কর। আজিজুর রহমান ডিলার তুতার 5,000 টাকা দিয়েছেন। আজিজুর রহমান, শাকিব ডিলার আজিজুর রহমান সাহেব দান করেছেন 5,000 টাকা, বলি মারহাবা। আরো জোরে বলি মারহাবা। ওইখানে ওই ভাইও 5,000। আয় আল্লাহ তাআলা আজিজুর রহমান ভাই 5,000 টাকা দান করেছেন। আল্লাহ হযরত ওমর